রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে দেশদ্রোহী বলে জগদ্দলে আক্রমণ ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের। নিশিদিন হসপিটাল, অর্থ সব নয়, পরিষেবাই আসল কথা। ঠিকানা রবীন্দ্রপল্লী, কল্যাণী হাইরোড, ওয়ার্ল্ডস মোড়ের নিকটে। যোগাযোগ 8617781276। আমি যদি বিধানসভায় থাকতাম তাহলে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে ফেলে পেটাতাম। উনি একজন দেশদ্রোহী, বাংলাদেশের সঙ্গে তুলনা করছেন। আমাদের দল ভেজিটেরিয়ান, তাই না হলে আমি বুঝিয়ে দিতাম। জগদ্দলে রাজ্যের শিক্ষামন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ করে বললেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং। এই শওকত মোল্লার কনভাই একটা মুসলমানকে মেরে দিল। শওকত মোল্লা পীর বাবা আছেন, ওদের কি নাম, ওদের আল্লাহ আছেন, তার নামে তাকে ছেড়ে দেবে ওখানকার মানুষ, কিন্তু কিছু করার নেই। মুসলমানরা ওই কিছু পয়সা নেবে, 7 খুন মাপ, কাজ শেষ, কোনো মামলা হবে না, দেখবে না। আরও একটা প্রশ্ন হচ্ছে, যেখানে 1971 সালে বাংলাদেশের যুদ্ধের সঙ্গে তুলনা করছে। বাংলাদেশ যেভাবে পাকিস্তানিদের আক্রমণ করেছিল, বাংলাদেশকে আক্রমণ করেছিল, সেইখানে সেরকম তুলনা করছে শিক্ষামন্ত্রী। আমি বিধানসভায় ছিলাম না, নাহলে বিধানসভা ওই ব্রাত্য বসুকে না ফেলে পেটানো দরকার ছিল। ভারতবর্ষের সংবিধানের, ভারত দেশের এগেনস্টে বাংলাদেশের তুলনা ভারত সঙ্গে করবে, এই ব্রাত্য বসুর মতন দেশদ্রোহী লোকদেরকে ওখানে ফেলে পেটানো দরকার ছিল বিধানসভার মধ্যে। আমি ছিলাম না বিধানসভা, না তো আমি ওকে বুঝাতাম, আপনি থাকলে কি পেটাতাম ধরে। ব্রাত্য বসুকে একটা মন্ত্রী কিভাবে ভারতবর্ষের তুলনা বাংলাদেশ সঙ্গে করছে, যে বাংলাদেশকে ভারতবর্ষ জন্ম দিয়েছিল। সেটা নিয়ে বিরোধী দলনেতাকে এই লোককে সাসপেন্ড করা হচ্ছে। আরে সাসপেন্ড, অনেক সাসপেন্ড আমরা দেখেছি। ওই বললাম না, আমাদের দল একটু ভেজিটেরিয়ান দল আছে। এই বাংলা আবার ভেজিটেরিয়ান মানে না কেউ। বাংলা মানুষ তার পাশেই দাঁড়ায় যে লোকটা সম্পূর্ণভাবে সরকারের বিরুদ্ধে কাজ করেছে। এটা ইতিহাস আছে। ভেজিটেরিয়ান বললেন কেন? ভেজিটেরিয়ান এই জন্যে বললাম যে ওখানে বিধানসভার মধ্যে এই ব্রাত্য বসুর মতন লোকরা দেশের বিরুদ্ধে কথা বলছে, মমতা ব্যানার্জি দেশের বিরুদ্ধে কথা বলছে, আমরা বসে বসে শুনছি। আরে দেশ তো আগে, আমি বাঁচি মরি তাতে কিছু যায় আসে না। দেশ বাঁচলে নতুন জেনারেশনও বাঁচবে, দেশটাই থাকবে না, এই বাংলাটা থাকবে না। মমতা ব্যানার্জি বাংলাদেশ সঙ্গে যদি যেভাবে উনি বিএসএফকে অপমান করছেন, বিএসএফকে থ্রেটে রাখছেন, বিএসএফের নামে মিথ্যা মামলা দিচ্ছেন, সেনাবাহিনীর নামে মিথ্যা মামলা, বিএসএফ প্রথম শুরু করেছেন উনি, এখন সেনাবাহিনীর কাছে পৌঁছে গেছেন। ইস্টার্ন কমান্ড জগজিৎ সিং অরোরা 93,000 পাকিস্তানি সৈনিককে সারেন্ডার করিয়েছিল। সেই ইস্টার্ন কমান্ডের যারা সেনাবাহিনীরা কাজ করছে, দেশের রক্ষার জন্য এখানে বসে আছে, সেই সেনাবাহিনীকে মমতা ব্যানার্জি বলছে পালিয়ে গেছে। মমতা ব্যানার্জিকে সেনা ওই গারাদের মধ্যে ওই ফোর্ট উইলিয়ামে ওর নামে এফআইআর করে নিয়ে যাওয়ার, কোর্ট মার্শাল করা উচিত আছে। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% জিএসটি। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।